আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও আপনাদের জন্য একটি মডেল টেস্ট নিয়ে আসলাম। এই মডেল টেস্টে পরীক্ষার দেওয়ার নিয়ম হচ্ছে, আপনারা জানেন, প্রথমে 1 থেকে 80 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো ধারাবাহিকভাবে লিখে নিতে হবে। এরপর আমি প্রশ্নগুলো বলার সাথে সাথে আনসারগুলো পাশে অপশনগুলো দাগাতে পারেন। সংখ্যার পাশে প্রত্যেকটা অপশন লিখতে পারেন যে অপশনটি সঠিক মনে হয়। কোনটি বাকযন্ত্রের অংশ? 5 সেকেন্ড সময় পাবেন। এর মধ্য থেকে আপনার সংখ্যার পাশে, লিখিত সংখ্যার পাশে অপশনটি লিখে নিতে পারেন। তাহলে এটি হচ্ছে নাক। স্বভাবতই মূর্ধন্য হয়নি নিচের কোন শব্দে? স্বভাবত মূর্ধন্য হয়নি নিচের নিষেধ শব্দে। কোনটি মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাস? মৌমাছি। নবড়া শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে নবযুগ উড়া। ক্রি প্রত্যয়ের সাধিত পদটিকে বলা হয় কি? ক্রি প্রত্যয় সাধিত পদটিকে বলা হয় চিদন্ত পদ। যদি বৃষ্টি হয় তবে বের হব না। বাক্যটি কোন ধরনের? এই বাক্যটি হচ্ছে জটিল বাক্য। নিচের কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানানটি হচ্ছে এখানে ক। কোন বাক্যটি শুদ্ধ? তাহলে এখানে শুদ্ধ বাক্যটি, বাংলা থেকে এই প্রশ্নটি আপনাদের জন্য রয়ে গেল। আশা করব কমেন্ট বক্সে তুলে ধরবেন। ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে? ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে বলে কারক বলে। উপসর্গ যুগে গঠিত শব্দ নিচের কোনটি? উপসর্গ যুগে গঠিত শব্দ হচ্ছে এখানে বিবাদ। কোনটি নিকেতন শব্দের প্রতিশব্দ নয়? নিকেতন শব্দের প্রতিশব্দ নয় এখানে নিবিড়। কোনটি মেঘ শব্দের সমার্থক নয়? মেঘ শব্দের সমার্থক নয় এখানে গহন। অদ্বৈত শব্দের বিপরীত শব্দ কোনটি? এর বিপরীত শব্দ হচ্ছে এখানে বিনয়। আমরি বাংলা ভাষা এর চরণের আ দ্বারা কি প্রকাশ পেয়েছে? আনন্দ। যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে, এক কথায় তাকে কি বলে? কৃপণ। শকুনি মামা এর অর্থ কোনটি? শকুনি মামা এর অর্থ হচ্ছে কুচক্রী মামা। ক্ষমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন জ্যোতির চিহ্নটি বসবে? ক্ষমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন চিহ্নটি বসবে। যুগ সন্ধিক্ষণ বা যুগ সন্ধিকালের কবি কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র গুপ্তকে। মুসলিম নারী জাগরণের অগ্রদূতকে? মুসলিম নারী জাগরণের অগ্রদূত হচ্ছেন রুকিয়া শওকত হোসেন। অ্যাবরিজিনাল শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
এর শব্দ হচ্ছে আদিবাসী। এখন আমরা আসছি গণিত অংশে। আর গণিত অংশে পরীক্ষা দেওয়ার নিয়মটি হচ্ছে, ভিডিওটি পজ করে এর সমাধান করবেন, করে আপনি অপশনটি আপনার খাতায় তুলে নেবেন। পরবর্তীতে আপনি আমার সাথে মিলাতে পারেন। যদি x একটি মৌলিক সংখ্যা হয় তবে √x কি? একটি অমূলদ সংখ্যা। দুইটি সংখ্যার যোগফল 11 এবং বিয়োগফল 9, ছোট সংখ্যাটি কত? ক, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 90 ও 15। একটি সংখ্যা 45 হলে অপরটি কত? অপরটি হবে 30। কোণ এ এবং কোণ বি পরস্পর সম্পূরক কোণ। এ কোণ সমান 130 ডিগ্রি হলে বি কোণ সমান কত হবে? জ্যামিতি থেকে আপনাদের জন্য একটি প্রশ্ন রয়ে গেল, কমেন্ট বক্সে তুলে ধরবেন। এর আনসারটি কত হতে পারে? সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত? সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 13:12:5। 144 কোন সংখ্যার 40%? 144 হচ্ছে 360 এর 40%। 27তম প্রশ্ন, a = 1, b = -1, c = 2 এবং d = -2 হলে a মাইনাস ইন্টু মাইনাস b সমান কত হবে? ওকে, তাহলে এখানে 27তম প্রশ্নের উত্তর হচ্ছে 0। x power 4 minus x square plus 1 equal to 0, x square plus 1/x square এর মান কত? 28তম প্রশ্ন, এর মান হচ্ছে 1। a minus b equal to x এবং ab equal to 6x square হলে aq minus bq সমান কত হবে? গ নং অপশন। 30তম প্রশ্ন, 1 minus y square plus 2yz plus z square উৎপাদক কোনটি? এর উৎপাদক হচ্ছে খ নং অপশন। x এর মান কত হলে 3 plus x plus 3x plus 3 equal to 0 হবে? -3। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 840 বর্গ মিটার এবং দৈর্ঘ্য 40 মিটার হলে প্রস্থ কত? এর প্রস্থ হবে 21 মিটার। স্কুলের কোনো ক্লাসে 32 জন ছাত্রের 18 জন ফুটবল খেলে, 16 জন ক্রিকেট খেলে, 7 জন দুইটি খেলে, কতজন কোনোটি খেলে না? 5 জন। 1 মিলিমিটার 1 মিটারের কত অংশ? 1000 ভাগের 1 অংশ। ক্রয় মূল্যের ওপর লাভের হার 25% হলে বিক্রয় মূল্যের ওপর লাভের হার কত হবে? 20%। 5:18, 7:2 এবং 3:6 হলে এর মিশ্র অনুপাত কত হবে? 35/72। শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসলে 20 বছরের সুদ আসল 3 গুণ হবে?
পিতা ও দুই পুত্রের গড় বয়স 24 বছর। 3 বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল 15 বছর। পিতার বর্তমান বয়স কত? এখান থেকে আপনার অপশনটি তুলে নিতে পারেন। এটি হচ্ছে 34 বছর। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মাতার বয়স পুত্রের বয়সের অপেক্ষা 20 বছর বেশি। পিতা ও মাতার গড় বয়স কত? 40 বছর। 150 মিটার লম্বা ট্রেন 450 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করলে ওই ট্রেনের গতিবেগ সেকেন্ডে কত হবে? 30 মিটার। ইংরেজি অংশে আসছি আমরা এখন। ড্যাশ নিটেল ইজ ড্যাশ ইউজফুল থিং। আর্টিকেল কি হবে এই দুটি জায়গায়? এ এবং দা হবে। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড হ্যাবিট ইজ? এখানে অপশনটি নেই, অপশনটি এখানে হ্যাবিচুয়েট হবে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স আই নো ইউ? তাহলে এর সঠিক উত্তরটি হচ্ছে ইউ আর নো টু মি। ইউ ড্যাশ আস্ক এ উইমেন হেয়ার এজ, ইট ইজ নট পলিটেড। তাহলে 44-এর আনসারটি হচ্ছে এখানে শুড নট। 45 would you mind dash me a phone number dash I get lost? এটি হচ্ছে would you mind giving in case I get lost. Karim says that he did not go make it direct. তাহলে এটি হবে Karim says I did not go. The word hospitality is related to entertainment. The word pensive means thoughtful. Antonym of word assemble. Assemble is a separate. Find the correct spelling. Definition. Okay, identify the correct spelling. ইংরেজি অংশ থেকে এই প্রশ্নটি আপনাদের জন্য। আশা করব কমেন্ট বক্সে তুলে ধরবেন। এডিটর নিউজ পেপার রিলেটেড শব্দ কোনগুলো এখানে? এটি হচ্ছে বি। 53তম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং নাউন ইজ ইউজড ইন দ্য ম্যাসকুলিন ফর্ম? তাহলে এটি হচ্ছে টাইম। প্লুরাল নাম্বার অফ আলটিমেটাম। তাহলে আলটিমেটামের প্লুরাল ফর্ম হচ্ছে এখানে বি। An adjective qualify an, এটি হচ্ছে নাউন। He is quick dash figures. At figures. The item between the devil
and the Dipsia means difficult situation. কোনটি শুদ্ধ বাক্য? তাহলে এখানে শুদ্ধ বাক্য হচ্ছে শুদ্ধ বাক্যটি হচ্ছে বি, আমি তোমাকে খাওয়াবো। এর অনুবাদ কোনটি? এর অনুবাদটি হচ্ছে I shall feed you. ইউলিসিস কবিতার রচয়িতাকে? এর রচয়িতা আলফ্রেড লর্ড টেনিসন। কুলীন প্রথা বাংলায় প্রবর্তন করেন কে? কুলীন প্রথা বাংলায় প্রবর্তন করেন বল্লাল সেন। কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন? সিন্ধু জয় করেন মুহাম্মদ বিন কাসিম। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালে, কত তারিখে? 17 নভেম্বর 1999 সালে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ হচ্ছে ভুটান। বাংলাদেশের সর্বশেষ কৃষিশুমারি করা হয় কত সালে? বাংলাদেশের সর্বশেষ কৃষিশুমারি করা হয় 2019 সালে। বাংলাদেশে সরকারি ইপিজেড কয়টি? এটি সম্ভবত 7টি হবে, একটু মিলিয়ে নিতে পারেন। পদ্মা নদীর উৎপত্তি কোথা থেকে? পদ্মা নদীর উৎপত্তি হচ্ছে হিমালয় পর্বত থেকে। 68তম প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এ.এন. সাহা। জাতীয় শিক্ষক দিবস কোন তারিখে? জাতীয় শিক্ষক দিবস হচ্ছে 19 জানুয়ারি। কুমিল্লার পূর্ব নাম কি? কুমিল্লার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা। সম্প্রতি বাংলাদেশে মোট কতটি জেলার নাম সংশোধন করা হয়েছে? মোট 5টি জেলার নাম সংশোধন করা হয়েছে। ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? ইন্দিরা গান্ধী। কিয়েভ যে দেশের রাজধানী? কিয়েভ হচ্ছে ইউক্রেনের রাজধানী। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উইড্রো উইলসন। সার্কভুক্ত কোন দেশটির দূতাবাস বাংলাদেশে নেই? কোনোটি নেই এখানে, সবগুলো দেশের দূতাবাস বাংলাদেশে আছে। কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। গুদুলির কারণ কি? গুদুলির কারণ হচ্ছে বিক্ষেপণ। গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোন কারণে? এটি হচ্ছে ফসফরাসের অভাবে। সর্বশেষ 2টি প্রশ্ন, জলভাগের পরিমাণ বেশি কোথায়? দক্ষিণ গোলার্ধে। কম্পিউটার সিস্টেম ওয়ার্ড গঠনের সংমিশ্রণ হলো নিচের কোনটি? এই 80তম প্রশ্নটি আমরা আপনাদের জন্য রেখে গেলাম, যেটি সঠিক উত্তর কমেন্ট বক্সে তুলে ধরবেন। আর এ ছিল আজকে আমাদের একটি মডেল টেস্ট। যারা অংশগ্রহণ করছেন এই পর্যন্ত আসছেন, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আর যাদের যে কটি আনসার সঠিক হয়েছে, আশা করব কমেন্ট বক্সে
তুলে ধরবেন। আল্লাহ হাফিজ।